আজকের আমি পার্শে মাছ আর পেঁয়াজ কলি দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কণিকার রেসিপিতে সবাইকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 4 পিস পার্শে মাছ নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো ওর মধ্যে তুলে নেব, উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোকেও আমি ভেজে নিয়েছি, ওগুলোকে তুলে নিলাম। পেঁয়াজ কলিগুলোকেও ভেজে নেব, তেলের উপর দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর এলাচ, দারচিনি একটু ভেজে নিলাম। একটা টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম আদাটাও ভালো করে ভেজে নিলাম। এবার কিছু মশলা অ্যাড করছি: হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে 2 চামচ আমি সর্ষে আর পোস্ত বেটে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে ওটাকে আবার আমি ভালো করে কষে নেব। এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, হেভি খেতে, কিন্তু হেভি টেস্টি হবে। বাড়িতে একবার হলেও বানিয়ে নেবেন। ভালো করে কষে নিয়েছি আমি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল। পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছে 1/2 চামচ চিনি, 3টে কাঁচা লঙ্কা, আর সেই আলু পেঁয়াজ কলি ভাজাগুলো দিয়ে দিলাম। ফুটে উঠলে আমি মাছগুলো তুলে দেব। এটা আমার ফুটে উঠেছে, এখন আমি মাছগুলোকে ওর মধ্যে তুলে দিলাম। এইভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি রেখে দেব। 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটানোর পর আমি ওর মধ্যে ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা একবার হলে আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন খুবই টেস্টি খেতে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।